أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثلها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم الإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون. अल्लाह ताला ने मोमिनों पर एहसान फरमाया। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি उन्हीं में से मबूस फरमाया অনুগ্রহ করে তাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন এবং তাদেরকে পবিত্র করেন, तालीम भी देता है और उसकी हिकमत তাদেরকে কিতাবের শিক্ষা দেন, তাদের শিক্ষার প্রজ্ঞাও শেখান। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল। আলাম্মা আসাবাতকুম মুসিবাতুন, যখনই তোমাদের কোনো সমস্যা আসে, তোমরা ইতিপূর্বে অথচ দুঃশত্রুকে দ্বিগুণ সমস্যায় জর্জরিত করেছ, তোমরা বলবে এটি কোত্থেকে আসলো? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, তুমি বলো এটি তোমাদের নিজেদের হাতের সৃষ্টি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। মা সাবাকুম ইয়াউমাল তাকাল জামানে, আর সেদিন তোমরা যেই কষ্ট পেয়েছ, যেদিন দুটো বড় দলের সংঘর্ষ হয়েছে, সেটি আল্লাহর নির্দেশে হয়েছে যেন তিনি মুমিন কারা এটি স্পষ্ট করে দিতে পারেন এবং কাফের কারা এটি স্পষ্ট করে দিতে পারেন না। কিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, আর তাদেরকে বলা হলো তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ আও ইদফাউ, আসো আল্লাহর পথে যুদ্ধ করো এবং বা প্রতিরোধ করো। তারা বলে লাউ নালামু কিতালান লাত্তাবানাকুম, যদি যুদ্ধ করা জানতাম, যুদ্ধ কৌশল যদি আমাদের জানা থাকতো, তাহলে নিশ্চয় আমরা তোমাদের অনুগমন করতাম। হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, সেদিন তারা তাদের ঈমানের তুলনায় কুফরির অধিকতর নিকটবর্তী ছিল। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা নিজেদের মুখে এমন কিছু বলে যা তাদের অন্তরে নেই। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, এবং তারা যা কিছু গোপন করে তা আল্লাহ সর্বাপেক্ষা বেশি জানেন। এই আয়াতগুলোর তেলাওয়াত হয়ে গেছে, প্রথম আয়াতের দরস অব্যাহত আছে। আমাকে বলা হয়েছে যে গতকালের অনুবাদে আমি লিয়ালামাল মুমিনিনের এই অনুবাদ করেছি যেন মুমিনগণ জানতে পারে। অনেক সময় এই ভুল মুখ থেকে ভুলবশত কোনো শব্দ বেরিয়ে যায়, মাথায় ভিন্ন অর্থ থাকে অনেক সময়, কিন্তু ভিন্ন শব্দ
বেরিয়ে যায়, তাই আমি এর আবার অনুবাদ করেছি। ইলিয়ামাল মোমেনিন, মোমেনিন শব্দ হলো কর্ম, যেন তিনি মোমেনদের মোমেন কারা তা প্রকাশ করে দিতে পারেন, প্রকাশ করে দেন। মোমেন শব্দের উপর দৃষ্টি পড়েনি তখন আমার। অনুবাদ এমনভাবে করেছি যাতে মোমেন কর্তা হিসেবে প্রকাশিত হয়েছে। মোমেনুন হলে আমার সেই অনুবাদ সঠিক ছিল, কিন্তু শব্দটি হলো মোমেনিন। এখানে শব্দটা হলো মোমেনিন, তাই আমি স্পষ্ট করছি বিষয়টা। গতকাল যা বলেছি তা মানুষ শুনবে, এই জন্য আমি স্পষ্ট করছি। আসল কথা হলো এই দরস হঠাৎ করে দৈবক্রমে কোনো যুগেই সীমাবদ্ধ থাকবে, বা দৈবক্রমে আরম্ভ হয়েছে এক যুগেই তা সীমিত থাকবে। এটি ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যৎ প্রজন্মের আমানত। তাই ভ্রান্তি, ভাষা হোক বা গভীর বা জ্ঞানগত ভ্রান্তি হোক বা ভাষার স্লিপ অফ টাং হোক, ভুল কোনো কথা যদি দর্শে অনুপ্রবেশ করে তাহলে সংশোধন আবশ্যক। এ প্রসঙ্গে আরো একটি সংশোধন আবশ্যক। সেই ভ্রান্তি ও জ্ঞানের অভাবে নয়, বরং অনেক সময় আমার মুখ থেকে এমন শব্দ উচ্চারিত হয় যা মাথায় থাকে না। মাথায় এক শব্দ থাকে আর মুখে উচ্চারণ করি ভিন্ন শব্দ। আর এই ভ্রান্তি বেশ কয়েকবার হয়েছে আমার পক্ষ থেকে। আমি ভেবেছি, আমি আসলে বুঝতে পেরেছি যে এটি একটি অ্যাসোসিয়েশনের ভ্রান্তি। বিষয়ের যতটুকু সম্পর্ক আছে আল্লাহর বিশেষ অনুগ্রহে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি তা মনে রাখি। একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে তুলনা করে আমার মনে থাকে। কালি জায়েজের একটি উদ্ধৃতির কথা আমার মনে পড়েছে, অথচ সেই বই পড়েছে আমি 40 বছর পূর্বে। নামের ক্ষেত্রে ছোটকাল থেকে আমার দুর্বলতা আছে, অথচ হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একইভাবে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব নাম আশ্চর্যজনকভাবে নাম স্মরণ রাখতে পারতেন। কিন্তু এখানে ভুল যা হয়েছে তা অ্যাসোসিয়েশনের কারণে। হযরত ইসমাইলের মোকাবেলায় মাথায় সর্বপ্রথম ইসহাকের নামই আসে। অনেক সময় হযরত ইয়াকুবের পরিবর্তে মুখ থেকে ইসহাক শব্দ বেরিয়ে যায়, অথচ মাথায় থাকে ইয়াকুব। গতকাল যে যুদ্ধের কথা বলেছিলাম, আল্লাহর সাথে যে কুস্তি হয়েছে তা ইয়াকুবের কুস্তি ছিল, ইসহাকের নয়। এটি একটি জানা বিষয়, সব জ্ঞানী বা ভাষা জ্ঞানও যাদের রয়েছে তারাও জানে। ইয়াকুবের মাধ্যমে বনু ইসরায়েলি ধারার সূচনা হয়। তার 12 জন ছেলে, 12 গোত্রের নেতা, তাদের ভিত্তি তারা রেখেছেন। তো মাথায় ঘটনা ছিল ইয়াকুবের, মুখ থেকে মুখে বলছিলাম আমি ইসহাক। এটি এমন একটি ভ্রান্তি যা পূর্বেও এক প্রশ্নোত্তর অধিবেশনে হয়েছে। আমার মাথায় ইয়াকুব ছিল আর বলছিলাম ইসহাক। হযরত ইসমাইলের মোকাবেলায় সর্বপ্রথম ইসহাকের কথাই মনে পড়ে, কেননা সেখান থেকেই ধারা সূচিত হয়েছে। ইয়াকুবের পরিবর্তে ইসহাক শব্দ মুখ থেকে বেরিয়ে যায়। এই ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করছি। এটি এমন কোনো ভ্রান্তি নয় যা জ্ঞানের অভাবে হয়েছে। সত্যিকার অর্থে আমি ইসহাককেই ইসহাক মনে করি, ইসহাককেই ইয়াকুব মনে করি এমন নয়। ইয়াকুবের আওলাদ বনি ইসরাইল আখ্যায়িত হয়। হযরত ইয়াকুব থেকে যেই বৃক্ষের সূচনা হয়েছে তা পরে বিভিন্ন শাখা রূপ নিয়েছে। আর একটি ছোট কথার দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই। এটি খুব গুরুত্বপূর্ণ কথা নয়, কিন্তু আমি যেই উদ্দেশ্যে সংশোধন করেছি একই কারণে সংশোধন আবশ্যক। আমি মির্জা ইয়াহিয়াকে বাবের পর
মির্জা ইয়াহিয়াকে নোক্তা বলেছিলাম, পরে সংশোধন করেছিলাম যে তিনি নোক্তা ছিলেন না, তিনি বাব আখ্যায়িত হতেন। কিন্তু পরে গবেষণা করেছি যে কেন এই ভুল হলো, নোক্তা কেন বলা হয়েছে। একটি মজার কথা যা সামনে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। এই দিক থেকে পূর্বে যা বলেছি তা আপনারা সংশোধন করবেন। বাব প্রথম উপাধি গ্রহণ করেছেন বাব অর্থাৎ দরজা। নূতন ধর্মের সূচনা তার মাধ্যমে হওয়ার ছিল, তাই তাকে তিনি বাব নাম গ্রহণ করেছেন। আর নওয়াজুবিল্লাহ ইসলাম নাকি সেকেলে ধর্ম হয়ে যাবে এর মোকাবেলায়। এরপর নিজ জীবনেই বাব সর্বপ্রথম নোক্তা উপাধি গ্রহণ করেছে আর বলে যে আমি সেই নোক্তা যার সত্তায় সমস্ত ভবিষ্যৎবাণী সমবেত হয় আর নতুনভাবে এক আধ্যাত্মিক জগতের সূচনা হবে। নোক্তা উপাধি যখন সে গ্রহণ করলো তখন তার প্রথম মুরিদ মোল্লা হোসেন বাব উপাধি নিয়ে নেয়, আর এইভাবে এদের টাইটেল বা উপাধি বিতরণ হয়। সে বলল যে বাব তিনি খালি করেছেন, নোক্তায় তিনি গিয়ে পৌঁছেছেন, তাই আমি বাব হয়ে গেছি। আর ইনি বাব আর উনি হলেন নোক্তা। বাব সাহেবের নাম হলো আলী মোহাম্মদ বাব। তার মৃত্যুর পর তাকে গুলি মারা হয়েছিল, আসলে না, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছে প্রথম মির্জা ইয়াহিয়া, তাই মির্জা ইয়াহিয়াকে আমি নোক্তা বলেছি। বাব যখন ফাঁসি হয় তখন তার স্থলাভিষিক্ত হয়েছেন মির্জা ইয়াহিয়া। বাবের যেই সর্বশেষ টাইটেল নোক্তা সেই তারই পাওয়া উচিত যে তার স্থলাভিষিক্ত হবে। হুজুর বলছেন তাকে নোক্তাই বলা উচিত, কেননা বাব যে অবস্থায় মরেছেন, যে উপাধি ছেড়ে মরেছেন তিনি, সেটি ছিল নোক্তা। কিন্তু এটি সঠিক যে তার মুরিদরা পরে তাকে বাবের স্থলাভিষিক্ত আখ্যা দিত। উপাধি কি ছিল এর বিস্তারিত কথা আমার জানা নেই। নোক্তার বিতর্ক এখানে শেষ করছি। এর বেশি এখানে এই সম্পর্কে বলার প্রয়োজন। ভবিষ্যতে যদি বাহাউল্লাহ এবং বাব সম্পর্কে কিছু বলতে হয় তাহলে পরে আমি বিস্তারিত এর সম্পর্কে আলোচনা করতে পারবো কোনো সময়। এখন আমি সেই সকল আয়াতগুলোর তাফসীরের দিকে ফিরে আসব। আমরা আলোচনা করছিলাম যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শিয়া মুফাসসিররা যা কিছু বলেছে এই সম্পর্কে তা এখন আলোচনাধীন আসবে। শিয়া মুফাসসিরিন যা বলেছেন তা প্রথমে পড়ে শোনাবো। যা যা তারা বলেছেন সেগুলো পৃথক পৃথকভাবে নিয়ে আমি বলবো যে তারা ভুল বলছে, আর তারা যে দাবি করছে সেই দাবির কোনো বৈধতা নেই। কোরআন, সুন্নাত এবং ইতিহাসের আলোকে যুক্তি এবং প্রজ্ঞার দিক থেকে এগুলো বৃথা, অর্থহীন। 165 নম্বর আয়াত মীর আহমদ আলী সাহেব তার তাফসিরে লেখেন, In the mercy and the bounty of God offered in this sins in the mercy and the bounty of God offered in this verse applies to the people of the house of Abraham, and Sarah, the wife of Abraham, happens to be the probable person included in the address of Ahlul Bayt. Some commentators, in their anxiety to find some argument for their counting the wives of the Holy Prophet in the term Ahlul Bayt, have said that since Sarah, the wife of Abraham, is included in the term Ahlul Bayt used in this verse, all the wives of the Prophet are included in the verse 3334 relating to the purity and the excellence of the godly Ahlul Bayt of the Holy Prophet Muhammad
सल्लल्लाहु अलैहि वसल्लम। एक ये पॉइंट है जो उन्होंने उठाया है, इसका जवाब मैं बाकायदा अलग इकट्ठा दूंगा। दूसरा, इसका तर्जमा ये है या खुलासा ये है कि जब हम अहले बैत की इस्तिलाह को महदूद करते हैं हज़रत अली, हज़रत फातिमा, हज़रत हसन, हज़रत हुसैन पर, तो बाज़ सुन्नी इस যখন আমরা किसी तरह আহলে বাইত पड़े পরিভাষাকে হযরত আলী, ফাতেমা এবং হাসান হুসাইন পর্যন্ত সীমিত করি, जवाब में हमारी तवज्जो एक ऐसी आयत की तरफ, তখন কোনো কোনো आयत में कुरान সুন্নি অত্যুৎসাহী হয়ে রাসূলুল্লাহ স্ত্রীদেরকেও আহলে বাইতে অন্তর্ভুক্ত করতে চায়। এর উত্তরে আমাদের দৃষ্টি এমন একটি আয়াতের দিকে নিবদ্ধ করে, যে আয়াতে কোরআন আমাদেরকে বলে যে बेकार कोशिश है, इससे वो ফেরেশতা হযরত সারাকে साबित करना चाहते हैं। সম্বোধন করে আহলে বাইত আখ্যা দিয়েছে। इसको मैं अलग ज़ेर बहस लाऊंगा। সে বলে যে এটি সুন্নিদের বৃথা চেষ্টা, कहते हैं এর মাধ্যমে তা প্রমাণিত হবে যা তারা প্রমাণ করতে চায়। এর বিরুদ্ধে সে যে যুক্তি দেয় তা আমি পৃথকভাবে নেব। एक और आयत का हवाला देते हैं। এরপর वो आयत ये हैं, व नादा नूहु रब्बहु फ़क़ाल रब्बि इन्नब्नी मिन अहली व इन्न আরেকটি আয়াতের রেফারেন্স দিচ্ছেন, হযরত নূহ সম্পর্কিত আয়াত। हाकिमीन क़ाल সে আয়াত হলো নাদা নূহু রাব্বাহু ফাকাল রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক मा लैसा लक बिही ওয়া আনতা আহকামুল হাকিমিন कान قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم अपने रब إني أعيذك أن تكون من الجاهلين। है मेरे रब এই আয়াতগুলোর অনুবাদ হলো, अहल में से है আর যখন নূহ নিজ প্রভুকে ডাকলো और तेरा আর মিনতি করলো যে को ये वादा दिया गया হে আমার প্রভু, আমার ছেলে আমার আহলের অন্তর্গত, ওয়াইন্না ওয়াদাকাল হক, ताज्जुब है আর অপরদিকে তোমার প্রতিশ্রুতিও সত্য। कि तेरा নূহকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমার আহলে বাইতের আমি ये मेरा बेटा है সুরক্ষা করব, হেফাজত করব। হযরত নূহ বলেন, हाकिमीन और तू बेहतर करने वाला है। তিনি বলেন যে এই কথাও সঠিক যে তোমার প্রতিশ্রুতি সত্য, আর এটিও সঠিক যে আমার ছেলে এবং আমার আহলের অন্তর্গত আনতা আহকামুল হাকিমিন, আর তুমি সর্বশ্রেষ্ঠ काला यानु বিচারক। এটা আমি একটি আমার ধারণা পেশ করছি, বিতর্ক করছে না। আমার কাছে বাহ্যত এই বিরোধ দেখাচ্ছে আমার দৃষ্টিতে। এতে কালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ তাআলা বলেন যে হে নূহ, সে তোমার আহল নয়, সে তোমার বংশ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কেননা সে অপকর্মশীল। কোনো অপকর্মশীল ব্যক্তি নবীর আহল বা আল হতে পারে না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয়ে আমার কাছে প্রশ্ন করবে না যে বিষয়ের তোমার জ্ঞান নেই। কথা প্রসঙ্গে আমি এটি বলতে চাই, পূর্বে আলোচনা হয়েছে যে বাহ্যত এটি অদ্ভুত বিষয়, যে বিষয়ে তুমি জ্ঞান রাখো না সে বিষয়ে প্রশ্ন করবে না, অথচ প্রশ্ন করাই হয় সেই বিষয়ে যেসব মানুষ জানে না। এর অর্থ হলো मैं अहले बैत कैसे बनाता हूँ, এই যে আলোচনার যে গণ্ডি, এটি এমন একটি গণ্ডি काफी है যার গভীরতার প্রতি তোমার দৃষ্টি নেই। আমি আহলে বাইত কিভাবে फिर इससे खारिज है। বানিয়ে থাকি নৃত্য করে এটিকে বিতর্ক করবে না। এতটাই যথেষ্ট যে সে তার কর্ম হলো নোংরা, তাই তোমার আহলে বাইতের গণ্ডির বাহিরে সে ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নসিহত করব, है तो इल्म नहीं जिस बात का उसमें सवाल न किया कर। আমি নসিহত করছি এই জন্য যেন তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। একদিকে বলছেন যে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করবে না, অপরদিকে বলছেন যে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবে না। হযরত নূহের एक वाक़या বরাতে आंखों से बेटा এই যে ছোট से जुदा होकर একটা জটিলতা দেখা দিয়েছে, তার উত্তর দিয়ে আমি আগাবো। হযরত নূহ আলাইহিস সালাম दरमियान हायल हो जाए। চোখের সামনে একটা ঘটনা দেখছেন যে এক ছেলে खुदा का वादा তাকে ছেড়ে দিয়ে लिए जाएंगे। ডুবে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত হয়। একটা বিশাল ঢেউ আসে পিতা পুত্রের মাঝে, बार बार बुला তা পর্বত সাধে अपने जहन में वो उसको
আর তার মাথায় ছিল যে আল্লাহ তাআলা বলেছেন তোমার আলকে রক্ষা করা হবে। সেই কারণেই হযরত নূহ বারবার ছেলেকে ডাকছেন। তিনি তাকে তার আলের অন্তর্গত মনে করতেন। মাঝে যখন বিশাল ঢেউ এসে যায়, সে যখন ডুবে যায়, তখন হযরত নূহ আল্লাহর দিকে মনোযোগ দেন। এখানে জ্ঞান এবং অজ্ঞতার বিতর্কটা কি, এই প্রশ্ন আপনাদের সামনে রেখে আমি কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালামের নবী হিসাবে আবশ্যক ছিল আল্লাহর তাকদীরের অধীনে এই বিষয় নিয়ে চিন্তা করা আর আল্লাহর সামনে প্রশ্ন না করা। কারণ এমন প্রশ্নের উত্তর অনেক সময় আরো ভয়াবহ হয়ে থাকে, অনেক আশঙ্কা বা সম্ভাবনা দেখা দিতে পারে। তাই আল্লাহ তাআলা বলেন যে এমন বিষয়ে প্রশ্ন করা উচিত নয় যার ফলাফল অনেক সময় ভয়াবহ হতে পারে। তাই নীরবতাই ভালো ছিল। তাকওয়ার দাবি ছিল আল্লাহর তাকদীরকে নীরবে গ্রহণ করা। নবী যদিও সবচেয়ে মুত্তাকি হয়ে থাকেন, কিন্তু অনেক সূক্ষ্ম এমন পথ আসে যেখানে বাহ্যত তাকওয়াতে কোনো ত্রুটি আছে বলে মনে করতেন নবী হোঁচট খান না। আল্লাহ যে বললেন যেন তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও, এটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সময় হযরত নূহের মাথায় যে প্রশ্ন উঠেছিল তা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু হোঁচট খাননি, তিনি অজ্ঞদের অন্তর্ভুক্ত হননি। আল্লাহ তাআলা বলছেন নসিহত করছি তোমাকে এই জন্য যে এই প্রশ্ন যদি তুমি অব্যাহত রাখতে, বা কোনো ব্যক্তি যদি এইভাবে প্রশ্ন করতে থাকে, তার পরিণাম এটি হয় যে সে জ্ঞানীদের সারি থেকে বেরিয়ে অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো বড় সূক্ষ্ম একটি হোঁচট ছিল, সেই দিকে ইশারা করে আল্লাহ তাআলা নূহকে নির্দোষ খালাস করেছেন এবং বলেন যে আমি দেখেছি তুমি কি বলছিলে, আমি তোমাকে এর মুখে নসিহত করছি যে ভবিষ্যতে এমন কথা বলবে না, নতুবা তুমি তোমার অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা থাকবে। তোমার হযরত নূহ সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হন যারা হোঁচট খেয়েছে, এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েছেন যারা এমন স্থানে পা রাখছিল যেখানে হোঁচট খাওয়ার আশঙ্কা ছিল। হযরত নূহকে নির্দোষ সাব্যস্ত করার জন্য এই ব্যাখ্যা আবশ্যক ছিল। এখন এই মৌলভী সাহেবের ব্যাখ্যা শুনুন। would not justify the application of the term which besides the relationship implies the merit. Therefore the term Ahlul Bayt is restricted only to the deserving members of the house of the Holy Prophet, and the same restriction is applicable to the terms of relatives, which does not mean relationship in blood or in matrimony. Besides, this means close affinity and the character and spiritual attainment. यहाँ बात तो उन्होंने सीधी सादी वही कही है जो नतीजा निकलना चाहिए कि अहले बैत महज खून के ताल्लुक से नहीं बना करते, बल्कि इसके लिए रूहानी रिश्ता होना भी ज़रूरी है। কথা তো তিনি তাই বলেছেন যা বলা উচিত। শুধু রক্ত সম্পর্কের কারণেই আহলে বাইত আখ্যায়িত হয় না, বরং ধর্মের সাথে সম্পর্ক আবশ্যক। এই কথা বলার পর মাঝে তিনি একটা নোংরা বাক্য অনুপ্রবেশ ঘটিয়েছেন। আত্মীয় স্বজনও আহলে বাইত হয় না যদি মেল না থাকে। এমনকি বিয়ের সুবাদে যেই সম্পর্ক হয় এর মাধ্যমে মানুষ আহলে বাইতের অন্তর্ভুক্ত হয় না। অথচ আসল কথা হচ্ছে আত্মীয় হলেও যদি আচার আচরণ নোংরা হয় তাহলে আহলে বাইত থেকে বেরিয়ে যায়। নিজে উপসংহার টানছেন, তাহলে আহলে বাইত হওয়ার ক্ষেত্রে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, এই উপসংহার তিনি টানছেন। নেক হলেও মানুষ বৈবাহিক সম্পর্কের ফলে আহলে বাইত হয় না। কথা নেকি এবং পাপের কথা হচ্ছে, এর উত্তর আমি পরে দেব। আপাতত আমি একটি করে পয়েন্ট নিচ্ছি যা তারা উঠিয়েছেন, আপনাদেরকে শোনাচ্ছি, এরপর আমি এগুলো খণ্ডন করবো একে একে। একই মীর সাহেব আবার বলছেন,
an apostle, Muhammad, among them from their own selves to rehearse unto them his signs. ये मैं पहले पढ़ चुका हूँ. कहता है ahlul bayt not included for they were purified. আল্লাহ তাআলা মুমিনদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মধ্য থেকে তার উপরে ইহসান করেছেন, যিনি আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করে এবং তাদেরকে পবিত্র করে। এটা আমি গতকাল শুনিয়েছিলাম। It is reported that one day the holy prophet was lying under his আহমদ আলী সাহেব আরো বলছেন, শিয়া মুফাসসির আহমদ আলী, and Fatima, this verse was revealed. বলা হয় একদিন রাসূলুল্লাহ God intended সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোগা বা জুব্বা পরে বসেছিলেন, সেখানে হযরত আলী, হাসান, হোসেন এবং ফাতেমা আসেন। তখন এই আয়াত নাযিল হয় যে হে আহলে বাইত, আল্লাহ তাআলা তোমাদের থেকে সকল প্রকারের অপবিত্রতাকে দূর করতে চান এবং তোমাদেরকে তিনি পবিত্র করতে চান। इस बात में लिखते हैं সূরা আহজাবের 34 নম্বর আয়াত এটি। that the verse was revealed when the above five were under the mantle. এই সম্পর্কে আরো লেখেন आयशा रज़ियल्लाहु ताला अन्हा উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন যে এই আয়াত मोमिनीन लिख रहे हैं, याद रखिए, উপরে উল্লিখিত 5 জনের সম্পর্কে নাযিল হয়েছে। क्योंकि उनको এই হযরত আয়েশা সম্পর্কিত এই রওয়ায়েতে আহমদ আলী সাহেব হযরত আয়েশাকে উম্মুল মুমিনিন, মুমিনদের মা আখ্যায়িত করেছেন, কেননা এখানে হযরত আয়েশা সিদ্দিকা তার পক্ষে কথা বলেছেন, তাই তিনি উম্মুল মুমিনিন হয়ে গেছেন। क्या क्या गुस्ताखियां करते हैं वो मैं बाद में सुनाऊंगा। হযরত আলী যদি মুমিন হয়ে থাকেন আর এই কয়েকজন বুজুর্গই শুদ্ধ হয়ে থাকেন, তাহলে তিনি তাদের মা হয়ে যান। মা সম্পর্কে এরা কত অবমাননাকর কথা বলে তা আমি পরে শোনাবো আপনাদেরকে। Some of our brethren not knowing her actual হযরত আয়েশা unwarranted যেখানে নিজেই বলেন যে শুধু এই 5 জনই পবিত্র in the Ahle Bayt, এবং তারা সবাই জুব্বার অন্তর্গত, আর তিনি এর বাহিরে ছিলেন। above occasion, অনেকে অনর্থক হযরত আয়েশাকে herself to join the holy নিজেদের ইচ্ছা মতো তাফসীর করে আহলে বাইতের অন্তর্ভুক্ত করতে চান। হযরত উম্মে সালামা বলেন যে এমন সময় হযরত তিনিও সেখানে ছিলেন, তিনি সেই পবিত্র 5 জনের অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ অন্তর্ভুক্ত হতে চেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই 5 জনের অন্তর্ভুক্ত হতে দেননি। বলেন যে তুমি আমার স্ত্রী, to be তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত নও। holy ones, the holy prophet, Ali, Fatima, Hassan, Hussein, and the 9 এই 5 জন ছাড়া অন্য কারো আহলে বাইতে প্রবেশের আর কোনো রাস্তা নেই, অর্থাৎ রাসূলুল্লাহ, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন इन तमाम उमूर को लेता हूँ ताकि এবং হোসাইনের বংশ থেকে যে 9 জন ইমাম জন্ম নিয়েছেন তারা শুধু তারাই আহলে বাইত, অন্য কেউ নন। এখন আমি একে একে এই বিষয় নিয়ে এগুলো খণ্ডন করব যেন কথা স্পষ্ট হয়ে যায় যে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আহলে বাইতকে কাকে আহলে বাইত বলা হয়, কারা এর অন্তর্ভুক্ত হতে পারে। तो ये जो चादर वाला किस्सा শিয়ারা ये बयान करता हूँ। নিজেদের তাফসীর চাপানোর জন্য কি কি অন্যায় করেছেন রওয়ায়েতের উপর। जिससे ये निकाल रहे हैं সর্বপ্রথম আমি চাদরের কাহিনী আপনাদের সামনে বর্ণনা করব। इसके नीचे প্রথমে সেই আয়াতগুলো দেওয়া উচিত যে আয়াত থেকে তারা তাফসীর করছেন। হুজুর বলছেন যে সেই আয়াতগুলো কোথায়। मजमून सुनने वालों को पूरी तरह रोशन नहीं होगा। अभी तक अक्सर आप में से नहीं समझ सके होंगे कि ये बात है क्या है, किस आयत की गुफ्तगू है, क्या खींचातानी हो रही है। इसलिए मैं पूरी वजाहत से इसका पस मंज़र आपके सामने रखता हूँ। कुरान करीम में सूरह अल-अहज़ाब आयत 32-35 আপনাদের অধিকাংশ এখনো বিষয় হয়তো বোঝেননি যে কি কথা হচ্ছে। আমি পুরো পটভূমি বলতে চাই। কোরআনের अल्लाह ताला সূরা আহজাবের 32 থেকে 35 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের সম্বোধন করা হয়েছে। अजरहा তাদের কথা হচ্ছে এই আয়াতগুলোতে लहा रिज़्क़न करीमा, যেমন আছে যে तुम में से ए नबी की बीवियों মাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মারাতাইন ওয়া আতাদনা লাহা
রিজকান কারীমা, হে নবী স্ত্রীগণ, তোমাদের মধ্য হতে যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে। हजरत रसूल अपने मिन कुन्ना लिल्लाहि व रसूलिही, जो अल्लाह और रसूल के सामने कामिल अतात, और मैं समझता हूँ आजी का मजमून भी इसमें शामिल है, और इसके साथ তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহ ও তার রসুলের बरदार रहेंगी। আনুগত্য করবে। আমি মনে করি বিনয়ের বিষয় এতে আছে। হুজুর বলছেন বিনয়ের সাথে और जो যারা আনুগত্য করবে, যারা শালীনতা এবং বিনয়ের দিক সামনে রেখে আনুগত্য করবে, ওয়া তা'মাল সালিহান, এবং সৎকর্ম করবে, নৌতিহা আজরাহা মারাতাইন, আমরা তাকে দ্বিগুণ পুরস্কার দেব। সাধারণ মুমিনের তুলনায় তারা দ্বিগুণ পুরস্কার পাবেন। রাসূলুল্লাহ স্ত্রীদের পদমর্যাদা এখানে বর্ণিত হচ্ছে যে ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, এবং এমন প্রত্যেক স্ত্রীর জন্য রসুলের আমরা অতি সম্মানজনক রিজক প্রস্তুত করে রেখেছি। ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসায়ে, তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমাদের পদমর্যাদা অনেক বড়। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়া অবলম্বন করে চলো এবং তোমরা নম্র মিহি সুরে কথা বলো না। যদি তোমরা তাকওয়া অবলম্বন করে চলো তাহলে নম্র মিহি সুরে কথা বলবে না, নতুবা যার অন্তরে ব্যাধি আছে এমন মিহি সুরে কথা বললে, কথা যদি এমন আকর্ষণ থাকে, তাহলে এমন মানুষ যাদের অন্তরে ব্যাধি আছে, বা এমন লোক যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হতে পারে। ওয়াকুলনা কাওলাম মারুফা তাখদানা বিল কওল, অর্থাৎ কথা বলার সময় এমন মিহি সুরে কথা বলবে না যার ফলে ব্যাধিগ্রস্ত অন্তরে মিথ্যা প্রলোভন সৃষ্টি হতে পারে। ওয়া কুলনা কাওলাম মারুফা, কিন্তু এর অর্থ এই নয় যে তোমরা রুক্ষ এবং কঠোর ভাষায় কথা বলো, এমন নয়। কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো, যথাস্থানে সঠিক এবং শালীন ভাষায় কথা বলবে, এমনভাবে কথা বলবে না যা শুনে কারো হৃদয়ে মিথ্যা লোভের সৃষ্টি হতে পারে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, নিজ নিজ গৃহে অবস্থান করো এবং পূর্বত অজ্ঞযুগের পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। ইসলামের পূর্বের যুগের যে অজ্ঞতা ছিল, সেই অজ্ঞযুগের অনুসরণের সৌন্দর্য প্রকাশ করো না। নামাজ কায়েম করো, জাকাত দাও, আল্লাহ তাঁর রসুলের আনুগত্য করে চলো, আর আল্লাহ এবং রসুলের আনুগত্য করে চলো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, হে আহলে বাইত, হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ তোমাদের হতে সর্বপ্রকার কলুষ দূরীভূত করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে চান। ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমতি, আর স্মরণ রেখো তোমাদের আল্লাহর আয়াত সমূহ হিকমত হতে যা কিছু তোমাদের গৃহে আবৃত্তি করা হয় তা তোমরা স্মরণ রেখো। আয়াত ও হিকমত যা পঠিত হয় তা স্মরণ রেখো। ইন্নাল্লাহা কানা লতীফান খাবিরা, নিশ্চয় আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সবিশেষ অবহিত। লতিফ শব্দের এখানে খবির শব্দের গভীর সম্পর্ক আছে। কোনো বস্তু যত সূক্ষ্ম হয় ততই প্রসার লাভ করার বৈশিষ্ট্য রাখে। যিনি সবচেয়ে লতিফ বা সূক্ষ্ম তিনি সব জায়গায় থাকবেন। বিজ্ঞানীরাও
বলে যে নিউট্রিনো থেকে মুক্তি নেই, কেননা এটি সব জায়গায় পৌঁছে যায় আর এটি মোটা থেকে মোটা বস্তুকে ভেদ করে চলে যায়। তো আল্লাহ তাআলা যে লতিফ, সূক্ষ্ম, এই বিশ্বজগতের সূক্ষ্মতা থেকে অনেক বেশি সূক্ষ্ম। কোনো কিছু তার সূক্ষ্মতার পথে বাদ সাধে না। তিনি সূক্ষ্মতার কারণে সর্বত্র বিরাজমান, তিনি লতিফ, সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে সম্যক অবগত। এই আয়াতগুলোর রেফারেন্স বারবার শিয়া পুস্তকে দেখবেন, যা থেকে এরা ব্যাখ্যার চেষ্টা করে যে এখানে আহলে বাইত বলতে হযরত আলী, ফাতেমা, হযরত ইমাম হাসান, হোসাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম এবং অন্য কেউ এর অন্তর্ভুক্ত নয়। এই আয়াতগুলো আপনারা এখন শুনেছেন, এত স্পষ্ট বিষয়, আয়াতের বর্ণিত প্রতিপাদ্য বিষয় এত স্পষ্ট, এক মুহূর্তের জন্য এর বিষয়ের অন্য কারোর সাথে সম্পর্ক দেখানো সম্ভব নয়। এই আয়াতে যার কথা বলা হচ্ছে তার কথাই মাঝখানে অন্য কেউ কিভাবে আসতে পারে? অকারণা ফি বুয়ুতিকুন্না, হে রাসূলের স্ত্রীগণ, নিজ নিজ গৃহে অবস্থান করো, অনর্থক মানুষের গৃহে ঘোরাফেরা করবে না। ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়া, অজ্ঞতার রীতি মোতাবেক সাজসজ্জা করো না, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে। ওয়া আকিমনাস সালাতা, এবং নামাজ কায়েম করো হে নবী পত্নীগণ। ওয়া আতিনাজ যাকাত, এবং যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আয়াত এখনো চলছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন, আল্লাহর অমোঘ সিদ্ধান্ত যে তিনি তোমাদের সকল নোংরামিকে দূর করবেন, কলুষকে দূরীভূত করবেন। হঠাৎ করে তারা বলে যে এখানে রাসূলের স্ত্রীকে বাদ দিয়ে অন্যদের কথা আরম্ভ হয়ে গেছে। এই যে সম্বোধনের, এমন সম্বোধনের রীতি সাধারণ মানুষকেও সাজে না, বরং বলা হবে যে এই ব্যক্তি কথাই বলতে জানে না। কথা কারো হচ্ছে পূর্ব থেকে কথা অব্যাহত আছে, কথা পুরোপুরি স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা পুরোপুরি। আর এর সম্পর্ক পবিত্রতার সাথে, তাদের আধ্যাত্মিক পবিত্রতার সাথে এই আয়াতের সম্পর্ক। এই শেষ বিষয় যখন তার ক্লাইম্যাক্সে পৌঁছে, তখন আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপর যে এত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কারণ কি? সাধারণ মানুষের উপর এত নিষেধাজ্ঞা নেই, তোমাদের উপর নিষেধাজ্ঞার কারণও তোমাদেরকে আমরা অত্যন্ত পরিষ্কার সূচি করতে চাই। শিয়ারা বলে হঠাৎ করে রাসূলের স্ত্রীরা এখান থেকে বেরিয়ে গেছেন, উম্মুল মুমিনরা বেরিয়ে গেছেন, হঠাৎ করে হযরত আলী, ফাতেমা এবং দুইজন হাসান হোসেন এখানে ঢুকে গেছেন। এদের এই যুক্তি এমন অদ্ভুত যে কোনো বিবেকবান ব্যক্তি এই চিন্তাও করতে পারে না, কিন্তু এর ভিত্তি এরা রাখে একটি হাদিসের উপর। সেই হাদিস বানানো হাদিস। হযরত মুসলিমও একবার তার বইতে এই উদ্ভট ব্যাখ্যাকে উদ্ভট প্রমাণ করেছেন। তিনি বলেন মুসলমান আলেমদের কি হয়েছে, যে হাদিস তারা পেশ করছে এর অভ্যন্তরীণ সবিরোধ বলছে যেগুলো বানানো কাহিনী। তারা একটি চাদরের কথা বলে, চাদরের পবিত্রতার কথা বলে, যে চাদর নাকি কাউকে পবিত্র করেছে। কোরআনে সেই চাদরের কথা উল্লেখই নেই। পবিত্রতার এই আয়াতে চাদর কোত্থেকে ঢুকলো? তারা বলে যে এই রওয়ায়াত করেছেন হযরত আয়েশা উম্মুল মুমিনিন, আর দ্বিতীয়টি হলো হযরত উম্মে সালামার। এখন সেই রওয়ায়াতগুলো কি তার স্বরূপ তুলে ধরছে দুররে মনসুর এবং সৈয়দের দুররে মনসুর থেকে নেওয়া হয়েছে। এটি উম্মে সালমার রওয়ায়াতও আছে। সৈয়দের তাফসিরে উম্মে সালমার রওয়ায়াত দুইবার আসে, আরও কিছু রওয়ায়াত আছে যা শিয়ারা বাদ দেয়, তাও দুররে মনসুরে আছে। এই সমস্ত রওয়ায়াতের বা রেফারেন্সের সারাংশ হলো হযরত উম্মে সালমা বলেন যে এই আয়াত
যা এখন পঠিত হয়েছে, পড়া হয়েছে, এগুলো আমার ঘরে নাজিল হয়েছিল। তখন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই ছিলাম, আর তিনি আমাকে হযরত আলী এবং হযরত ফাতেমাদের ডাকার জন্য পাঠিয়েছেন। আমি এই আয়াত নাযিল হয়েছে, রাসূলুল্লাহকে বলেছেন এই আয়াত নাযিল হয়েছে, আমি সেই চাদরে তাদের অন্তর্ভুক্ত করতে, যাদের পবিত্রতার কথা এখানে বলা হয়েছে। উম্মে সালমা চাদরের ভিতরে মাথা রাখতে চেয়েছেন, রাসূলুল্লাহ বাধা দেন। রাসূলুল্লাহ তাকে বলেন যে তুমি পূর্বেই নেক, তোমার পবিত্রতার প্রয়োজন নেই, তুমি বাহিরেই থাকো। এই রওয়ায়াত এক তরফ, অপরদিকে একই শিয়া হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশার রওয়ায়াত বর্ণনা করে, যাতে উল্লেখ আছে যে তিনি বলেন যে আয়াতগুলো আমার ঘরে নাযিল হয়েছে, উম্মে সালমার ঘরে নাযিলই হয়নি, হযরত আয়েশা বলছেন। আর আমি ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর একটি রওয়ায়াত তারা বানিয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি কথা বলছেন যে তখন রাতের বেলা এরা সবাই সেখানে ছিল, আহলে বাইত। যদি না থাকে তখন হযরত আয়েশার ঘরে তাদেরকে ডাকা হয়েছে। এই রওয়ায়াতগুলোর সবিরোধ দেখুন। একদিকে উম্মে সালমা বলছেন যে আমার ঘরে নাযিল হয়েছে, অপরদিকে আয়েশা বলছেন আমার ঘরে। আবার একদিকে উম্মে সালমার গিয়ে তাদেরকে ডেকে আনা, অপরদিকে হযরত আয়েশার তাদেরকে ডেকে আনা। আর এটিও প্রমাণিত নয় যে তিনি ডাকার জন্য গিয়েছেন কিনা। একটি রওয়ায়াত এটিও আছে যে এই আয়াত নাযিলই হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, তিনি সবাইকে সেখানে সমবেত করেছেন। এই হলো ওই সমস্ত রওয়ায়াতের স্বরূপ। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত রওয়ায়াত সম্পর্কে শিয়ারা একটি রওয়ায়াত শব্দ উল্লেখ করেছে, কিন্তু তাও বানানো, কিন্তু শব্দ পছন্দ হয়নি। এর অনুবাদ নিজেদের পক্ষ থেকে তাদের পছন্দ মতো তারা করেছেন। আয়াতের শব্দ হলো, আয়েশা জিজ্ঞেস করলেন আমিও কি চাদরে আমার মাথা ঢোকাবো? সালমার মতোই তিনি বলেছেন এই কথা। রাসূলুল্লাহ বলেন যে না, তোমার প্রয়োজন নেই, তুমি নেক এবং পুণ্যবতী। তাহলে প্রশ্ন কি দাঁড়ায় যে এখানে শুধু তাদেরকে ঢোকানো আছে যারা নেক ছিল না, পবিত্র ছিল না। কিন্তু এরা অনুবাদ করেছে যে তুমি সরে যাও, তোমার এদের সাথে কোনো সম্পর্ক নেই। প্রধানত মিথ্যা রওয়ায়াত, অপরদিকে অনুবাদও এত মিথ্যা করেছে যে আশ্চর্য হতো। এই হলো এদের রওয়ায়াতের চিত্র। এই রওয়ায়াতগুলো একটি অন্যটির বিরোধী। আবার কেউ বলে যে এই রওয়ায়াত মুবাহেলার সাথে সম্পর্ক রাখে। এটি এমন চারা যার কোনো মূল নেই, সেই চারার ভিত্তিতে কোরআনে এরা হস্তক্ষেপ করতে পারে। এটি কিভাবে হতে পারে? কোরআন কোনো মূল্যে এইভাবে হস্তক্ষেপের অনুমতি দেয় না। কোরআন বলে যে কারনা ফি বুয়ুতিকুন্না, একই আয়াত, হে নবী স্ত্রীগণ তোমরা নিজ গৃহে অবস্থান করো। প্রথম অজ্ঞতার যুগের সাজসজ্জা করবে না, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইত, নবী পরিবার, আল্লাহ তোমাদের সর্বপ্রকার কলুষ কে দূরীভূত করতে চান। এরাই অনুবাদ করতে চায় যে হে মুহাম্মদ, তোমার হাতে এরা পাক হবে না, যারা আহলে বাইত তাদেরকে আমি পাক করব, তোমার হাতে বাকি মুমিনদের ছেড়ে দিচ্ছি, আর আমার হাতে এই আহলে বাইত, তাই তাদেরকে আমি পাক করব। আর আল্লাহ যখন বলেন যে আমি তাদেরকে পবিত্র করব, এর ভিতর কোনো অপবিত্রতা থাকতে দেব না, তো সেক্ষেত্রে এটিও দ্বারা যে তখন পর্যন্ত তারা পাক ছিল না, কিছু পাপ তাদের ভিতর ছিলই, অথবা পবিত্রদেরকে কিভাবে তিনি পবিত্র করলেন। আর শিয়াদের কিছু শিয়া এই বিশ্বাস পোষণ করে যে তারা জন্মগতভাবে পবিত্র, যারা জন্মসূত্রে পবিত্র তাদেরকে খোদা তাআলা আবার কিভাবে পাক এবং পবিত্র করবেন। এটা এমনই কথা যেন ঘোড়ার পিঠে জিন রেখে দাও, পরে আবার রাখো,
যখন আছে আবার দ্বিতীয়বার কিভাবে রাখা হবে? যারা পাক এবং পবিত্র कमजोरियां दूर তাদের আবার পবিত্র করার অর্থ কি? पुराने जमाने से चली आ रही हैं जाहिलियत का मजमून है হুজুর বলছেন যে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে দুর্বলতা দূর করার দিকে ইশারা, इस तरह और যে সমস্ত দুর্বলতা আদিকাল থেকে বা শুরুতে অজ্ঞতার যুগ থেকে চলে আসছে। उन बातों को অজ্ঞতার যুগের কথা অর্থাৎ পুরনো যুগের অনেক কুপ্রথা क्योंकि ये तुम তোমাদের ভিতর ছিল। মহিলারা এইভাবে সাজসজ্জা করতো, এইভাবে মিহিসুরে কথা বলতো, সেগুলো ছেড়ে দাও, তোমাদেরকে সাজে না। কেননা তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের স্ত্রী। এই ঘরের পবিত্রতার দাবি, बड़ा हो जाएगा সেই দাবি অনুসারে তোমাদের চলতে হবে। আর এর ফলশ্রুতিতে তোমরা সাধারণ আহলে বাইত থাকবে না। তোমাদের পদমর্যাদা আল্লাহর দৃষ্টিতে এত आयत से इस आयत का टकराव कहाँ से বড় হবে যে সাধারণ মুমিনের তুলনায় তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। আর শর্ত হলো নেকি এবং পুণ্য। दीन के ताल्लुक में बयान हो रहा है তো হযরত নূহ সম্পর্কিত मजीद तकलीफ আয়াতের साथे এই আয়াতের কোনো বিরোধ নেই। क्योंकि अल्लाह ताला ने आपको आले बैत के तौर पर मुखातब फरमाया है উম্মাহাতুল মুমিনিন সংক্রান্ত আয়াতের बैत फरमाई है আয়াতটি এর মাধ্যমে আরো দৃঢ়তা লাভ করে। वादा फरमा दिया আল্লাহ তাআলা তাদেরকে আহলে বাইত হিসাবে সম্বোধন করেছেন, পুরনো প্রথা পরিত্যাগের নির্দেশ দিয়েছেন, পুণ্যবতী হওয়ার নির্দেশ দিয়েছেন। पुख्ता আর একই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তোমাদের वो इरादा जाहिर करती हैं চেষ্টা এটি সম্ভব নয় তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা তোমাদেরকে পাক করবো। এর তুলনায় किया जा सकता है কারো পবিত্রতার বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে? अल्लाह ताला फरमा যদি कि मैं वादा कर তারা বলেন যে আমরা সমর্পণ করলাম, मदद करूंगा তাহলে ऐसा पाक साफ करूंगा শিয়ারা সন্দেহ করতে পারতো যে ইচ্ছা নেই কাছে কিন্তু করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কাজে আমি তোমাদের সাহায্য করব আর এমন পাক পবিত্র করব যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। কোনো প্রকারের কলুষ পঙ্কিলতা তোমাদের আধ্যাত্মিক চেহারাতে বাকি থাকবে না। এখন इस ज़िमन में আরো কিছু কথা এখানে আমি বলতে চাই। मैं रखता हूँ এরা যে ব্যাখ্যা করে যে আল্লাহ এদের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন, বাকিদেরকে রাসূলুল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। এ সম্পর্কে আরো একটি আয়াতের উদ্ধৃতি আমি রেফারেন্স আরো একটি আয়াতের বরাতের কথা বলবো। थोड़ा है সমস্ত সাহাবাদের পবিত্র করার আল্লাহ তাআলা স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, এটি আয়াতের অংশ। যাতে ওযু এবং পবিত্রতার নির্দেশ রয়েছে। সেই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, आयात में दर्ज है আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো কষ্টের মুখে ঠেলে দিতে চান না। উম্মাহাতুল মুমিনিনের প্রেক্ষাপটে मजीद एहसान कर উম্মাহাতুল মুমিনিন সম্পর্কিত আয়াতে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এই করো সেই করো, এটা থেকে বিরত থাকো, ने ये वजह কিন্তু এর উদ্দেশ্য তোমাদের উপর অনুগ্রহ করা, তোমাদের কষ্ট দেয়া না। मिन हरज যেখানে সাধারণ মুসলমানের জন্য পবিত্রতার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে कि तुम আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো কষ্টে ফেলতে চান না। वलाकिन এখানেও ইউরিদ শব্দ ব্যবহার হয়েছে। अल्लाह ये चाहता আল্লাহ তাআলা বলছেন যে है ताहिरकुम খোদা কোনোভাবে তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু, नेमत हो तथीरी नहीं কিন্তু আল্লাহ যা চান তা হলো লিইউতাহিরাকুম तुम पर अपनी नेमत को कमाल तक তাথীরা। তিনি লিইউতাহিরাকুম, है तमाम আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। ও ইউতিম্মু নি'মাতাহু, এবং নিজ নেয়ামতকে পরিপূর্ণতা দিতে চান তোমাদের জন্য। সমস্ত সাহাবী এবং রাসূলুল্লাহর অনুসারীদেরকে সম্বোধন করা হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, এবং शुक्र करो তোমরা যেন আমার প্রতি नहीं है যেন তোমরা तो नींद কৃতজ্ঞ হতে পারো, सारा होता যেন তোমরা কৃতজ্ঞ গণ্য হতে পারো। किसी की तरफ इशारा नहीं है, मैंने गौर से देखा है तो ये मतलब बनता है लाल्लकुम तशकुरून, ताकि तुम शुक्र करने वाले এখানে কৃতজ্ঞতার অর্থ বর্ণিত হয়েছে। मतलब ये है कि खुदा का ये वादा है जो तुम्हारे हक में पूरा লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। करेगा। इसलिए वो
আর কৃতজ্ঞতাও নেয়ামতের কারণেই হয়ে থাকে। এর অর্থ হলো আল্লাহর প্রতিশ্রুতি আছে তোমাদের পক্ষে পুরা হবে, তিনি পূর্ণ করবেন, তিনি তোমাদেরকে পাক এবং পবিত্র করবেন। তাই এই যে ভাগ করা হয় যে কিছু লোককে পবিত্র করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন, বাকিদেরকে রাসূলুল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। আয়াত বলছে সবাই আল্লাহর হাতে ছিলেন, মুহাম্মাদের হাতও তো আল্লাহরই হাত ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই হাতের নিচে হাত, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। তো মোহাম্মদ রসুল্লাহর হাতে যারা পবিত্র হয়, আসলে আল্লাহর হাতে পবিত্র হয়। যে পবিত্রতা মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে আসে তাও খোদা তাআলার হাতেরই পবিত্রতা। তাই আল্লাহ এবং রসুলের মাঝে যারা বিভেদ করে, পার্থক্য করে, তাদের সম্পর্কে কোরআনে ভয়াবহ সতর্ক বাণী আছে। তোমরা আমার রসুলকে আমা থেকে বিচ্ছিন্ন করতে চাও, সেই আয়াতের বিষয়বস্তু মাথায় আছে, কিন্তু পুরো আয়াত এখানে নেই। আল্লাহ তাআলা কঠোরভাবে এই প্রবণতাকে প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করেছেন, কিন্তু এমন অজ্ঞতায় লিপ্ত হবে না। আল্লাহ এবং রসুলের ভিতর বিভেদ সৃষ্টি করবে না। তো এই যে শিয়া আলেম, তারা আল্লাহ এবং রসুলের মাঝে এইভাবে পার্থক্য করতে চায়, বলে যে কিছু মানুষকে আল্লাহ পবিত্র করার দায়িত্ব নিয়েছেন, না কিছু মানুষ রসুলের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু কোরআনের আয়াত এই বিষয়কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং পরিত্যাজ্য আখ্যা দেয়। আর আয়াত তাথির সম্পর্কে বা পবিত্র করার সম্পর্কে যে আয়াত আছে, সেই সম্পর্কে আরও একটি আয়াত আছে পবিত্রতা সম্পর্কে, যে কিভাবে পবিত্র করলেন আল্লাহ তাআলা। এটি আয়াতের অংশ, এটি সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত। হুজুর বলছেন ওয়াল্লাযিনা হাজারু ওয়া আখরাজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। और अपने घरों से निकाले गए वो उज़ू फी सबीली, যারা হিজরত করেছেন এবং ওখরাজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে তাদের গৃহ হতে বহিষ্কার করা হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, এবং আমার পথে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, হলেন সাহাবায়ে কেরাম, যাদেরকে শিয়ারা মুনাফিক আখ্যা দেওয়ার চেষ্টা করে, যাদের বিরুদ্ধে মুনাফিকদের ফতোয়া দেয়, তাদের কি হবে? তারা কি করেছেন? কাতালো, তারা যুদ্ধ করেছেন এবং নিহত হয়েছেন। লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, নিশ্চয় আমি তাদের মন্দ কর্মের অনিষ্ট সমূহকে দূরীভূত করব। লাউকাফিরান্না, কোনো ক্রিয়ার পূর্বে যখন লা শব্দ আসে, জোর দেওয়ার জন্য আসে, আর লোনে উকাফেরান যদি হতো তাহলেও জোর দেওয়ার জন্য আসে। নুনে সাকিলা যখন ব্যবহার হয়, সে নুনে সাকিলা এখানে ব্যবহার হয়েছে, এর অর্থ হলো অবশ্যই সকল ভাবে এটি এমন বিষয় যেটিকে পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করতে পারে না, এমন নুনকে বলা নুনে সাকিলা। তো আল্লাহ তাআলা তাদের অনিষ্টকে অবশ্যই দূরীভূত করবেন এবং সাহাবীদের থেকে ওয়ালাউদখিলান্নাহুম, আর অবশ্যই তাদেরকে আমি জান্নাতে প্রবিষ্ট করব। এই দুর্ভাগারা যাদেরকে জাহান্নামী বলছে, আল্লাহ তাআলা কি বলছেন তাদেরকে? আল্লাহ প্রতিটি সর্বনাম নিজের সাথে সম্পর্কযুক্ত করছেন। এমন জান্নাতে অবশ্যই প্রবিষ্ট করব যার পাদদেশে নহর সম প্রবাহিত সাওয়াব মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে পুরস্কার স্বরূপ। এটি বস্তুত আল্লাহর কাছে সর্বোত্তম পুরস্কার রয়েছে, হসন সাওয়াব, বড় আকর্ষণীয় প্রতিদান রয়েছে তাদের জন্য। এই হলো এই আয়াতের বিষয়, যা কোরআনের অন্য আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে সামনে আসে। এখন আরো অন্য কিছু যুক্তির কথা বলবো আপনাদের সামনে শিয়াদের।
একজন শিয়া মুফাসসির মৌলভী ফরমান আলী সাহেব মনে হয় ভেবেছেন তার কষ্ট হলো একই আয়াতের ভিতরে এই বিষয়ে বর্ণিত হয়েছে আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যাদের কথা বলা হচ্ছে তাদের সম্পর্কেই তো হবে এই আয়াতটি। তিনি এটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন এই সমস্যা থেকে। এটি একটা দেখার সাথে সম্পর্ক রাখে এই বিষয়টি। এর নাম হলো মৌলভী ফরমান আলী সাহেব। ইনি বলেন যে যদি রাসূলুল্লাহ স্ত্রী উদ্দেশ্য হতেন তাহলে যেভাবে পূর্বে এবং পরের আয়াতে জামা মুয়ান্নাস হাজির ছিল এখানেও সেটিই থাকতো। ইনি বলছেন প্রথম বাহানা হলো রাসূলুল্লাহ স্ত্রী যদি উদ্দেশ্য এবং লক্ষ্য হতেন তাহলে সর্বনাম পুল্লিঙ্গ হতো না স্ত্রীলিঙ্গ হতো। আর আয়াতের এই যে অংশ সেটি স্ত্রীলিঙ্গের সর্বনাম ছেড়ে পুল্লিঙ্গে প্রবেশ করছে। আর এটি থেকে বোঝা যায় যে যাদের কথা হচ্ছে তারা না বরং অন্য কেউ মাঝখানে এখানে ঢুকবে। সম্পর্কে আপনাদের স্মরণ রাখা উচিত যে আহলে বাইত শব্দ সবসময় পুল্লিঙ্গ হয়ে থাকে। আর হযরত সারা সম্পর্কে যেখানে আহলে বাইত শব্দ ব্যবহার হয়েছে তাও পুল্লিঙ্গে ব্যবহার হয়েছে। এক মহিলাকে সম্বোধন করতে গিয়ে আহলে বাইত বলা হয়েছে এবং পুল্লিঙ্গে ব্যবহার হয়েছে। কোরআনে 3 বার এই শব্দ রয়েছে। একটি হলো এই পবিত্রতা সম্পর্কিত আয়াত, তা হলো সূরা আযাবের আয়াত লাইযিবা আনকুম রাইসা আহলাল বাইতে ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, আল্লাহ তাআলা তোমাদেরকে ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন বা আল্লাহ ইচ্ছা রাখেন তিনি তোমাদের জীবন থেকে সকল প্রকারের দাগ এবং কলুষকে দূর করবেন সিদ্ধান্ত করেছেন। অন্যত্র বলেন যে হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু ওয়াকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু। হযরত মূসা আলাইহিস সালামের বোন হযরত মূসার সাথে যখন তিনি নদীতে যখন ঢেউ তাকে একদিক থেকে অন্যদিকে নিয়ে গেছেন, দেখেছেন যে কারা তাকে পানি থেকে উঠিয়েছে। তিনি তাদেরকে বলেন যে পরামর্শ স্বরূপ আমি কি এমন আহলে বাইতের সংবাদ দেব তোমাদেরকে যে একে লালন পালন করবে, দুধও পান করাবে এবং দেখাশোনা করবে। তো এখানে পুল্লিঙ্গের সর্বনাম ব্যবহার হয়েছে আহলে বাইত। এর অর্থ হলো হযরত মূসার মা। দুই মহিলা পৃথক পৃথক ভাবে তাদের দিকে ইশারা, কিন্তু আহলে বাইত শব্দ ব্যবহার হয়েছে আর সর্বনাম পুল্লিঙ্গ ব্যবহার হয়েছে। ইয়া নিসান নবী, आपको तो कोई तकलीफ नहीं, आपकी बर्जिश हो रही है, मुझे तकलीफ होती है, मैं जब बार बार नजर फेराता हूँ ना उलझन पैदा होती है। 3 आयात हैं, 2 में एक एक औरत पेश नजर। कालू अताजबीना मिन अमरिल्लाह है, सूरह हूद की आयत 74। फरिश्तों ने कहा 3টি আয়াত আছে, একটিতে এক একজন মহিলা আছেন। সূরা হুদের আয়াত কালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, ফেরেশতারা বলল হে ভদ্র মহিলা, তুমি আল্লাহর বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আশ্চর্য হচ্ছ। রহমতুল্লাহ বারাকাতুহু আলাইকুম। এখানে সম্বোধন ও পুরুষের পুরলিঙ্গের সর্বনামে করা হয়েছে আলাইকুম, তোমাদের উপর আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। আহলাল বাইতে, হে আহলে বাইত অর্থাৎ হে সারা, তোমার উপর আল্লাহ তাআলার রহমত। একজন মহিলা, তারপরও সর্বনাম হলো পুল্লিঙ্গ। যেখানে বহুবচন হিসাবে মহিলাদের সম্বোধন করা হচ্ছে সেখানে সর্বনাম পুল্লিঙ্গ হলে অসুবিধা কি? এটি কোরআনের রীতি, সর্বত্র আহলে বাইতকে পুল্লিঙ্গ হিসাবে বর্ণনা করছে, আপত্তির কোনো সুযোগ নেই। এরপর আরও একটি আপত্তি করা হয়,
তারা বলেন যে এই আয়াত আসলে এখানে নেই। আসলে মৌলভী সাহেবের হৃদয়ে যেই সামান্য যেই নেকি ছিল, নেকি তাকে ধিক্কার দিয়েছে। তিনি ভাবছেন যে কথা তো বললাম, কিন্তু আমি জানি যে সর্বত্র আহলে বাইত পুল্লিঙ্গে ব্যবহার হয়। করবোটাকে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মাহাদুল মোমেনিনদের কথা বলা হচ্ছে, তারা ছাড়া অন্য কেউ এতে ঢুকতেই পারে না। ইনি বলেন যে আসলে এই আয়াতকে মাঝখান থেকে বের করে দাও, পূর্বের এবং পরের আয়াত মিলিয়ে পড়ো, তাহলে অসুবিধার মাঝখানে এই যে অংশটা আছে এটি একটা সমস্যা সৃষ্টি করে রেখেছে। ইনি বলছেন যে অনর্থক এই আয়াত এই জায়গায় ঢুকানো হয়েছে, এই আয়াতটি আসলে এই জায়গার নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন হাত থেকে বেরিয়ে যাক, কিন্তু নিজেদের বকওয়াস অপালাপকে তারা পরিত্যাগ করবে না। ভ্রান্ত ধারণাকে সত্য প্রমাণের চেষ্টা করবে, কিন্তু কোরআন যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কোনো কিছু যায় আসে না তাদের মধ্যে। এরা এত শত্রুতা রাখে রাসূল করিম পবিত্র স্ত্রীদের সাথে, সর্বত্র এদের শত্রুতা প্রকাশিত হয়। তাদের বিষ তারা এইভাবে রাসূল করিম স্ত্রীদের বিরুদ্ধে বিষোদ্গার করে, আর এখনও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার দাবি। আর কোরআন সম্পর্কে বলে যে এতে হস্তক্ষেপ হয়েছে, আমরা মানি না। তাদের এই কথা প্রমাণ করছে যে এর এবং তার সাথীদের সমস্ত যুক্তি মিথ্যা। যদি কোনো কথা গ্রহণযোগ্য হতো তাহলে এই শেষ কথা বলতো না। সবকিছু শোনার পর, সবকিছু বলার পর তার হৃদয়ে এই সিদ্ধান্ত দিয়েছে যে এই কথা খাটে না। এখানে রাসূলুল্লাহর স্ত্রীরা ছাড়া অন্য কারো কথা বলাই হয়নি। এখানে আর এই যুক্তি দিতে গিয়ে তিনি আরো বলেন যে রাসূলুল্লাহর স্ত্রীরা যদি অন্তর্ভুক্ত হতেন তাহলে তাদের সংখ্যা ছিল 9, অথচ এখানে তো মোট 4 জনের কথা বলা হলো। আর 4 জনের ভিতরে শুধু একজন মহিলা ছিলেন, তাই এখানে মহিলার সংখ্যা বেশি, তাই পুল্লিঙ্গে সম্বোধন করা সম্ভব নয়। অথচ সারা সম্পর্কে যে আয়াত আমি পেশ করেছি সেখানে 2 বার এক ভদ্র মহিলাকে পুল্লিঙ্গে সম্বোধন করা হয়েছে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলাল বাইত আখ্যা দেওয়া হয়েছে তাকে। তো কোরআনের রীতিকে ইনি কিভাবে পরিবর্তন করতে পারেন? আল্লাহ তাআলাকে আরো বেশি খাচ্ছেন ইনি। আরো একটি প্রশ্ন ইনি উঠিয়েছেন। ইনি বলছেন যে আহলে বাইত স্ত্রীরা হতে পারেন না, কেননা আজকে তাদেরকে তালাক দিলে কালকে তারা চলে গেলেন। বরং এখানে তাদের কথা বলা হয়েছে যাদের জন্য আল্লাহ সদকা হারাম করেছেন। এটি একটি পৃথক বিতর্ক যে সদকা কাদের জন্য হারাম, আর এতে হযরত আবু তালেবের আওলাদও অন্তর্ভুক্ত। আর এভাবে আহলে বাইতের গণ্ডি, তাদের গণ্ডিতে তারাও অন্তর্ভুক্ত হবে যারা জীবনের এক অংশ ইসলামের বাইরে কাটিয়েছেন। বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন, যাদের ভিতর হযরত আব্বাসও ছিলেন। সারা রাত তাকে এক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। তার ক্রন্দনের আওয়াজে রাসূলুল্লাহ বাইরে আসেন। তার ক্রন্দনের আওয়াজ বন্ধ হওয়ার পর রাসূলুল্লাহ বাইরে আসেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মহিমা দেখুন, ইনসাফ দেখুন। তার ক্রন্দনের আওয়াজ শুনে তার ঘুম আসছিল না। ক্রন্দনের আওয়াজ যখন বন্ধ হলো, তার ব্যাকুলতা কমেনি, বরং বেড়ে গেছে। প্রথমে ব্যক্তিগত সম্পর্কের কষ্ট ছিল, এখন ইনসাফ পদদলিত হতে পারে। তাই তার আশঙ্কা দেখা দিল যে কোথায় আমার আত্মীয়ের সুবাদে তার রশি না ঢিলা করে দেওয়া হলো। আসলে তাই প্রমাণিত হয়েছে। হযরত আব্বাস সম্পর্কে তিনি ভেবেছেন যে সাহাবারা ভেবেছেন যে আব্বাসের ক্রন্দনে রাসূলুল্লাহ হয়তো কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ এসে দেখেন তার রশি ঢিলা করে দেওয়া হয়েছে। তিনি বলেন যদি এটি করতে হয় সবার রশি ঢিলা করে দাও। সমস্ত বন্দীরা আরামে ঘুমানোর পর তিনি স্বস্তি পেয়েছেন। এরা বলে যে সদকা যাদের জন্য হারাম শুধু তারাই আহলে বাইত। প্রথমে চাদরের কথা বললেন, সেখানে যখন কথা খাটলো না সদকা হারামের দিকে চলে গেলেন।
আর সেখানে সমস্ত বরকত কিন্তু আবু তালেব থেকে সূচনা, মোহাম্মদ রসুল্লাহ থেকে না। আবু তালেবের সন্তানই আল্লাহ দৃষ্টিতে তাহলে আহলে বাইত হলেন। আবু তালেবের আওলাদি যদি আহলে বাইত হয়, তাদের ভিতর কখনো কোনো ত্রুটি ছিল না, ইতিপূর্বে যে কুফরির উপর প্রতিষ্ঠিত ছিল। আর যে সৈন্যবাহিনীতে এসেছে মুসলমানদের বিরুদ্ধে, ধরাও পড়লো, বন্দী হলো, এইসব দিকে কি মুফাসসিরের দৃষ্টি যায় না? হুজুর বলছেন যে বাজে কাহিনী, এইগুলোর কোনো ভিত্তি নেই। কোরআনের স্পষ্ট শিক্ষার মোকাবেলায় কিছু হাদিস এরা নিজেরা বানায়। সেই হাদিস থেকে যখন প্রমাণিত হয় যে এগুলোতে সব বিরোধ আছে, তখন তারা কোরআনের উপর আক্রমণ করে বসে যে এখানে কোরআনের আয়াত বদলে গেছে বা আগে পিছিয়ে হওয়া উচিত। হযরত উম্মে সালমার কথা শুনুন এখন। উম্মে সালমার প্রশংসা করছেন। উম্মে সালমার পক্ষ থেকে একটি রায় যেহেতু তাদের পক্ষে বর্ণিত হয়েছে, তার নামে চালানো হয়েছে, এই জন্য যে সুন্নিরা না হয় মানবে না, এনে বসে এখন যখন হযরত উম্মে সালমা, যার ঘরে এই আয়াত নাজেল হয়েছে, তিনি দৃঢ় ইমানদার মহিলা ছিলেন, যখন চাদরের কোনা উঠিয়ে তাদের মাঝে অন্তর্ভুক্ত হতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের কোনা টেনে দেন এবং পরিষ্কারভাবে বলেন যে তুমি পুণ্যবতী, কিন্তু আহলে বাইতদের অন্তর্ভুক্ত নও, বরং তুমি আমার স্ত্রীদের অন্তর্ভুক্ত। এই রওয়ায়াত যেভাবে আমি বলেছি, এটি বানানো একটি রওয়ায়াত, এর কোনো ভিত্তি নেই। অন্যান্য রওয়ায়াতের সাথে স্পষ্ট বিরোধ আছে। অপরদিকে এমন কিছু রওয়ায়াতও আছে যে সমস্ত রওয়ায়াত এরা উপেক্ষা করে, অথচ দুরে মনসুরে তা আছে। এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। দুরে মনসুর তৃতীয় খণ্ড 198 পৃষ্ঠা, পঞ্চম খণ্ড 198 পৃষ্ঠা, জালালউদ্দিন সৈয়দের দুরে মনসুর ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। এই কথা উল্লেখ করে না এরা। ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত যে কোরআনের আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীদের সম্পর্কে নাযিল হয়েছে। ইকরামার মতে এই আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ইকরামা বলেন যে আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত বলতে তা বোঝা না যা তোমরা মনে করো। অনেকে এর ভিন্ন অর্থ করতো, তিনি তার অর্থ করছেন। তিনি বলেন যে এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরা। হযরত উরওয়ার পক্ষ থেকে বর্ণিত যে ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এটি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বোঝায়। আর এই আয়াতগুলো হযরত আয়েশার ঘরে অবতীর্ণ হয়েছে। আজ হযরত আয়েশার রওয়ায়াত স্বয়ং উম্মুল মুমিনিনের বরাতে এরা পেশ করছে, সেখানেও এই কথাই বলা হয়েছে যে সেখানে এটি নাযিল হয়েছে। এগুলা এরা নিজেদের এক কথাকে অন্য কথা দ্বারা খণ্ডন করছে। যে রওয়ায়াত বাকি আছে সেগুলোর ভিতর যে বিরোধ রয়েছে তা এরা পেশ করে না। বিরোধ হলো ইবনে জরির এবং ইবনে মারদাওয়াইয়ের বরাতে ইকরামার বর্ণনা হলো, আর তাবাকাত ইবনে সাআদের বরাতে উরওয়ার রওয়ায়াত আছে যে আহলে বাইত বলতে রাসূলুল্লাহ ইসলামের স্ত্রীদেরকে বোঝায়। আর এই আয়াত হযরত আয়েশার ঘরে অবতীর্ণ হয়েছে। ইবনে আসাকির, ইবনে আবি হাতেম ইকরামার বরাতে ইবনে আব্বাসের রওয়ায়াত বর্ণনা করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে নাযিল হয়েছে। কালা ইকরামা রাদিয়াল্লাহু আনহু মান শাআ বাহালতুহু ফি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত স্পষ্ট কথা যে ব্যক্তির বিরুদ্ধে কিছু বলতে চায়, আমি তার সাথে মুবাহালা করার জন্য প্রস্তুত রয়েছে। এই শিয়া নেতারা মুবাহালা কেন গ্রহণ করলো না? এমন মুবাহালার কথা বলে যে যার রওয়ায়াতকে তারা নিজেরাই সন্দেহযুক্ত করে রেখেছে। ইকরামা যখন মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছিলেন তখন তোমরা কোথায় ছিলে? এরা বলে যে এটি স্পষ্ট কথা। হুজুর বলছেন যে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, অর্থ শুনিয়েছি, এছাড়া আর কোনো অর্থই দাঁড়ায় না, শুধু এক শিয়া মৌলবীর কথা।
এটি তো স্পষ্ট কথা। সেই মৌলবি বলছে যে এই আয়াতের টুকরা বের করা ছাড়া শিয়াদের কথা কোনোভাবে সত্য প্রমাণিত হয় না, আর কোরআন আয়াতকে বের করতে পারে। ना हजरत सायरा के मुतल्लिक कि सायरा के मुतल्लिक ये जो कहा गया है হযরত সারা সম্পর্কে इसका जवाब लिखते हैं। এই যে বলা হয়েছে যে তিনি আহলে বাইত, এর উত্তর লিখছেন, Since in the mercy and the bounty of God offered in this verse applies, अव्वल तो अंग्रेजी इन द मर्सी समझ नहीं आती, बात गलत है, इन शायद ज़ाहिर लिखा गया दी मर्सी मुराद है, applies to the people of the house of Abraham, and Sarah, the wife of Abraham, happens to be the probable person included in the address Ahlul Bayt. Happens to be the probable person. एक यहाँ से भी उन्होंने निजात का रास्ता निकालने की कोशिश की है एहतियातन। कहते हैं गालिबन मुराद है, हो सकता कतई तौर पर मुराद नहीं है। Some commentators in their anxiety এখান থেকেও মুক্তির রাস্তা রেখেছেন ওনারা। মানে বলছেন যে খুব সম্ভব, নিশ্চিত নয়, খুব সম্ভব Abraham is included in the term Ahlul Bayt used in the কোন কোন মুফাসসির wives of the prophet are included in the verse 33-34. আর রাসূলুল্লাহর স্ত্রীদের আহলে বাইত প্রমাণ করতে গিয়ে বলে যে হযরত সারাকে ও ইব্রাহিমের স্ত্রী সারাকেও আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই রাসূলুল্লাহর স্ত্রীরাও আহলে বাইত হতে পারেন। बीवी के लिए अहले बैत का लफ्ज़ इस्तेमाल हो सकता है। কোন কোন সুন্নি মুফাসসির তার মতে এই কথা প্রমাণের চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহর স্ত্রীরা আহলে বাইতে অন্তর্ভুক্ত, কেননা ইব্রাহিমের স্ত্রী সারাকেও আহলে বাইত আখ্যা দেওয়া হয়েছে। By the angels. ইনি বলছেন যে এই সমস্ত মুফাসসিররা জেনে শুনে বা অজান্তে এই সত্যকে ভুলে যায়, But as she was going আর ফেরেশতারা তাকে সম্বোধন করছেন সেই সম্বোধনকেও ভুলে যায়। हैं সারাকে যদি ফেরেশতা সম্বোধন করতেন इसलिए कि इसहाक की मां बनने वाली थी, और ये जो मजमून তাকে সম্বোধন ইব্রাহিমের স্ত্রী হিসাবে করা হয়নি, বরং সম্বোধন করা হয়েছে এই জন্য যে তিনি ইসহাকের মা হতে যাচ্ছেন। अब जद्दा अमजद बनने वाली এই বিষয়টি আরও একটি অজ্ঞতার মরুভূমিতে তাদেরকে নিক্ষেপ করেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের उनको तो मुखातब करके कहीं नहीं मिलता जिक्र যিনি अहलुल बैत करार दिया हो। দাদি, বড় দাদিদের একজন, की बीवी के तौर पर इनको अहले बैत नहीं करार दिया गया। তাকে সম্বোধন করে কোথায়ও ফেরেশতা আহলে বাইত আখ্যা দেয়নি। हाँ इमाम साहब, हैं? তাই এরা বলে যে সত্যিকার অর্থে ইব্রাহিমের স্ত্রী হিসাবে সারাকে আহলে বাইত করা বলা হয়নি, বরং ইসহাকের স্ত্রী হিসাবে বা ये मुतबर ইসহাকের মা হিসাবে সম্বোধন করা হয়েছে। का वादा है, वो इसहाक की मां की नस्ल है। এর অর্থ হলো খ্রিস্টানরা যে দাবি করে सायरा की যে পবিত্র আওলাদ বা পবিত্র বংশ যার সাথে বরকতের ওয়াদা করা হয়েছে, ये তা ইসহাকের মায়ের বংশ, ইসহাকের मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ইসহাকের মায়ের বা সারার বংশই বরকতময়, হাজরার নয়। এরা নিজেদের কথা প্রমাণের জন্য হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ज्यादा पसंद বড় মা হযরত হাজরা और इस पहलू আলাইহিস সালামকে বরকত শূন্য প্রমাণ করার চেষ্টা করছে, আর খ্রিস্টানদের সমর্থন করা বেশি পছন্দ করে। এরা सिर्फ इब्राहिम বলে যে আসল কথা হলো এটি, ये मजमून এদিক থেকে খ্রিস্টানেরা সত্য প্রমাণিত হয়। फर्क पड़ जाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তো এমন ছিলেন না, তিনি শুধু ইব্রাহিমের স্ত্রী ছিলেন, আহলে বাইত ছিলেন না। आज इसकी ইব্রাহিমের বিবি বা স্ত্রী হলে তাদের কি যায় আসে, আজকে আছেন কালকে থাকবেন না, এটিও একটি বিষয় তাদের ধারণা অনুসারে। बरकत पाने वाले हैं, ইনি বলছেন যে স্ত্রীরা আজকে একজনের স্ত্রী, কালকে আরেকজনের স্ত্রী। वो भी तो हजरत फातिमा से এদের এই কথা ভুলে যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে কারণে বরকত পেয়েছেন जिक्र में तो ये कह देते আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের পিতা আখ্যায়িত হন, তাও হযরত ফাতেমার সাথে বিয়ের কল্যাণী হয়েছে। मगर इन আর बेहियाओं को মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সম্পর্কে এরা বলে যে আজকে একজনের স্ত্রী কালকে অন্যজনের স্ত্রী, বড় নোংরা অপবাদ আরোপ করে হযরত ফাতেমা সম্পর্কে আমরা এই কথা বলতে পারি না। কিন্তু এই নির্লজ্জদের ভাবা উচিত যে বলছে কি, और ऐसी दलील देते हैं जो আর এর ফলাফল কি প্রকাশ পাবে।
और उसमें लाजमन गिरना पड़ता है उनको। পরিণাম সম্পর্কে অনবহিত অজ্ঞতা প্রসূত কথা, জানে না যে কোন গর্তে এরা পা রাখতে যাচ্ছে। এমন अगली बात যুক্তি দেয় যে এই যুক্তি তাদের জন্য গর্ত খোদে এবং যে গর্তে এরা অবশ্যই পতিত হবে, কিন্তু এদের ভাবা উচিত আমি আমার জন্য কিছু করা সম্ভব না। পরবর্তী কথা, हवाला मैं पढ़ के सुना दूं। হযরত ইব্রাহিম সম্পর্কে এরা আরো একটি কথা বলে যে সোনার সাথে সম্পর্ক রাখে। A wife would be with one and after এর উদ্ধৃতি আমি শোনাচ্ছি। a wife would be with one and after a divorce could go to another। ये बेहुदा सराई है जो हजरत इब्राहिम की बीवी के हवाले से ये पेश कर रहे हैं अपने मजमून को साबित करने के लिए, और ये भूल जाते हैं कि किसी হুজুর বলছেন যে অপালাপ দেখুন যা হযরত ইব্রাহিমের স্ত্রীর वादे বরাতে পেশ করছে নিজেদের বিষয়কে এরা, फरमा दिया है আর ভুলে যায় इस नबी के बाद अब दोबारा किसी যে অন্য কোনো নবী সম্পর্কে বলা হোক বা না হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীদের সম্পর্কে কোরআন স্পষ্ট করেছে যে এই নবীর পর অন্য কারোর সাথে আর বিয়ে করবে না, আর তাদেরকে মোমেনদের মা বলে চিরতরে ये बात भूल जाते हैं। আল্লাহ তাআলা এমন এক সম্পর্ক স্থাপন করেছেন মা এবং সন্তানের, যে এরপর বিয়ের কথা কারো মাথায় আসতেই পারে না। এই কথা এরা ভুলে যায়। রাসূলের স্ত্রীরা আর বিয়ে করেন না, কিন্তু যেহেতু হযরত ইব্রাহিমের প্রেক্ষাপটে তিনি, তাই তারা সেখানে অবমাননাকর কথা বলার সুযোগ পেয়েছে। এদের একটি যুক্তি যথেষ্ট হয়নি। এরা ভেবেছে যে কথাটা কোনোভাবে খাটে না। ইব্রাহিমের স্ত্রী The wife of Abraham সম্মানিত ছিলেন আর নবীর মাধ্যমে এই মহিলারা বরকত পান, खास तौर पर কিন্তু এনারা বলেন যে না, মোটেই নয়। इब्राहिम की बीवी ইব্রাহিমের স্ত্রী সারা ইব্রাহিমের খালাতো বোনও ছিলেন, और being the daughter of his uncle খালাতো বা মামাতো বোনও ছিলেন। चाचा की बेटी थी। ইব্রাহিমের স্ত্রী সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো বা মামাতো বোন ছিলেন चाचा से बरकतें पाने वाली है इब्राहिम এবং তার চাচার মেয়ে হিসাবে दलील आपने और किस কত সম্মানিত মহিলা ছিলেন। रज़ी अल्लाह ताला अन्हा চাচা থেকে বরকত পেয়েছেন, ইব্রাহিম থেকে নয়। वही बदबख्त अकीदा जो ईसाई मोहम्मद रसूलुल्लाह पर हमले के लिए इस्तेमाल करते हैं, वही बातें अपनी ताईद में আর হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে বের করে দিয়েছে, সেই দুর্ভাগা বিশ্বাস पूरी तरह ईसाई যা খ্রিস্টানরা রাসূলুল্লাহর উপর আক্রমণের জন্য ব্যবহার করে, নিজেদের কথার সমর্থনে নিজেদের অপালাপকে দৃঢ়তা দেওয়ার জন্য খ্রিস্টান বিশ্বাসের সাথে 100% মতৈক্য পোষণ করে, বরং তাদের তুলনায় এগিয়ে যায়। से कैसे बरकत मिली, খ্রিস্টানরা এই কথা বলতো না अपने बाप से बरकत मिली थी। যে সারা তারা বা আজরের থেকে কল্যাণ লাভ করেছে, বলছে না না, ইব্রাহিমের কি বরকত কিসের, তিনি তার পিতা থেকে বরকত পেয়েছেন। कुरान करीम चाचा का जिक्र আর বাইবেলের সাথে যতটুকু সম্পর্ক আছে, বাইবেল তো বলে যে চাচা ছিলেন না, তিনি পিতা ছিলেন। বাইবেল অদ্ভুত কথা বর্ণনা করে। आदर नाम কোরআন का नहीं था, চাচার কথা উল্লেখ করে, কিন্তু পিতা শব্দের অধীনে বর্ণনা করে। এর অর্থ হলো চাচা, নাম ভিন্ন। बाइबल के আজর নাম উল্লেখ করেছে, हज़रत इब्राहिम তার পিতার নাম নয়। আজর নাম পিতার নাম নয়, চাচার নাম। से शादी की थी, এই বিষয়টা স্পষ্ট করতে চাই আপনাদের সামনে। माँ से थी। বাইবেলের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম कहती है তার বোনের সাথে বিয়ে করেছিলেন। और ये तारीख का नसब দ্বিতীয় মায়ের পক্ষ থেকে বোন, কিন্তু পিতা একই ছিলেন। বাইবেল বলে बेटी या किसी और की बेटी समझते हैं। वाज़ेह तौर पर ये नहीं कहा गया कि आदर की बेटी थी, मगर যে এটা তারার ऐसा थे। জিনিওলজি। और जो खबा আমরা হযরত সারাকে আজরের বা অন্য কারো মেয়ে মনে করি। স্পষ্টভাবে বলা হয়নি যে আজরের মেয়ে, কিন্তু আজর হযরত ইব্রাহিমের চাচা ছিলেন। अब के लफ्ज़ से हवाला আর বিরোধিতা এবং এই চরম শত্রুতায় সেই প্রথম সারিতে ছিল, কিন্তু কোরআনে কারীম আব্দ শব্দ ব্যবহার করে। मुमकिन है। बाज़ दफ़ा अपने चाचा को हम भी यहाँ আমি আপনাদের সামনে সম্ভাবনা স্বরূপ এই কথাগুলো বলছি যে কোরআনে কারীম চাচার জন্য আব শব্দ ব্যবহার করেছে, আর আরবি ভাষায় এমনটি হওয়া সম্ভব। কোনো ক্ষেত্রে চাচাকেও অনেক সময় আমরা এখানে আব্বা বলে থাকি, यानी हज़रत কিন্তু আরেকটি অর্থ হতে পারে। বাইবেলের ভ্রান্তির সংশোধন হয়েছে এভাবে वो आदर की बेटी। যে तो दोनों
दोनों इम्कानात हैं হযরত সারা তারার মেয়েতে সন্দেহ নেই, কিন্তু ইব্রাহিম তারার ছেলে ছিলেন না, কিন্তু তিনি আজরের सब नामा है तारे ছেলে ছিলেন, তো উভয় সম্ভাবনা আছে। और हारान पैदा हुए আর উভয়টি সম্পর্কে কোনো আপত্তি করার সুযোগ থাকে না। বাইবেল বলে এটি তারার জিনিওলজি, বংশ। इब्राहिम তারা থেকে ইব্রাহিম, নহুক এবং হারামের জন্ম হয়। ইব্রাহিম এবং নহুক নিজ নিজ বিয়ে করে। ইব্রাহিমকে পূর্বে ইব্রাহিম বলা হতো। ইব্রাহিমের স্ত্রীর নাম সারা, था আর নহরের স্ত্রীর নাম হলো মিলকা, सारे যিনি হারানের স্ত্রী ছিলেন। को सारे ना पुकारना সারা বন্ধা ছিলেন, তার কোনো সন্তান সন্ততি ছিল না। और उससे भी আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন যে बरकत दूंगा कि कौम में সারা যে তোমার স্ত্রী, তাকে সারা ডাকবে না, पैदा होंगे। তার নাম সারা হবে, আর আমি তাকে বরকত মণ্ডিত করব। सारा के তার ঘরে তোমাকে সন্তান দেব এবং পৃথিবীর বাদশাহ তার বংশে জন্ম নেবে। मेरी बहन भी है क्योंकि হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা সম্পর্কে বলেন, अगरचे मेरी माँ की बेटी नहीं এটি আদি পুস্তক থেকে নেয়া 20 নম্বর অধ্যায়। সত্যিকার অর্থে সে আমার বোনও, जाहलाना तो কেননা সে আমার পিতার মেয়ে, যদিও আমার মায়ের মেয়ে নয়। वो ये है कि এরপর তার সাথে আমার বিয়ে হয়, সে আমার স্ত্রী হলো। বাইবেলের যে অজ্ঞতাপ্রসূত ধারণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এবং সারা সম্পর্কে, তা হলো হযরত ইব্রাহিমও তারার মেয়ে, আর হযরত সারা भी তারার মেয়ে। बहन कहा আর कुरान इस अकीदे को रद्द তার পিতার পক্ষ থেকে যে বোন ছিলেন, মা দুজন ছিলেন, পিতার পক্ষ থেকে বোন, সেই বোনের সাথে নাকি ইব্রাহিমের বিয়ে হয়, এই জন্য তাকে বোন আখ্যা দিয়েছে। कि কোরআন এই বিশ্বাসকে রদ করে, হযরত ইব্রাহিমের পিতার নাম হিসাবে আজরকে পেশ করে পিতা হিসাবে। এটি থেকে বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, और मजबूत মুফাসসিররা সচরাচর লিখে থাকেন যে मुफस्सिरीन ये कहते हैं कि बाप का लफ्ज़ चूंकि चचा के लिए भी इस्तेमाल हो जाता है মুফাসসিরদের মোকাবেলায় আমি যে যুক্তি পেশ করব তা বেশি দৃঢ়, এর ফলে উভয় সমস্যার সমাধান হবে। মুফাসসিররা বলেন काम पर हमले যে পিতা শব্দ যেহেতু চাচার জন্য ব্যবহার হয়, তাই है तो तारे के बेटे ही लेकिन আহলে কিতাবের যে অংশ ইসলামের পর আক্রমণ করে এই অজুহাতে যে ইসলাম ভুল কথা বলেছে, अगर ये मानो तो फिर ইনি তারারই সন্তান, কিন্তু পরিভাষাগতভাবে আজরের ছেলে আখ্যা দিয়েছে তাকে। बाइबल गलत कहती যদি এই কথা মানো, তাহলে है ऐसी किताब है जिसमें नाम তারার মেয়ে অর্থাৎ নিজের বোনের সাথে বিয়ে করেছেন বলে মানতে হবে। অপরদিকে যে দ্বিতীয় দিক রয়েছে তাও ভুল। এটি এমন একটা বাইবেল এমন একটি বই যাতে নাম ইত্যাদি এবং যে জিনিওলজি বর্ণিত হয়েছে তাতে অগণিত ভুল রয়েছে। सिलेबस में ये बताना चाहता हूँ আমাদের রিসার্চ টিম लफ्ज़न क्यों ना कबूल যখন তারা বাইবেল সম্পর্কে তফসিল লিখবেন, ইনশাআল্লাহ এই বিষয়কে স্পষ্টভাবে দুনিয়ার সামনে তুলে ধরাবে। আপাতত এটি বলতে চাই যে কোরআনের বর্ণনাকে আক্ষরিক অর্থে আমরা কেন গ্রহণ করব না। कि मैं আজরের ছেলে ছিলেন, दुआ तलब करूँगा दुआ करूँगा কেননা কোরআনে অন্যত্র আছে যে তারা অঙ্গীকার করেছিল, পিতার সাথে ওয়াদা করেছিলেন ইব্রাহিম, যে তোমার ক্ষমার জন্য আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার মাগফিরাতের জন্য। এটি ইব্রাহিম আজরকে বলেছিলেন, बता दिया আর এই কারণে তিনি দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন স্পষ্ট করলেন যে এই তো শত্রু এবং আল্লাহ তাআলার শত্রু, ये তখন হযরত ইব্রাহিম ইসলাম তওবা করেন। এরপর বলেন যে এরপর আমি আর কখনো তোমার জন্য দোয়া করব না। আল্লাহ তাকে বারণ করেছেন দোয়া থেকে। है कि सारा ने बरकत कहाँ এই দিকটা সামনে থাকা উচিত। তো ধারণা করুন এখন সারা বরকত কোত্থেকে পেয়েছেন। ये आदर की बेटी थी তিনি তারার की भी थी মেয়ে ছিলেন, चीन के सरदार की बेटी थी বা আজরের মেয়ে হন না কেন, जो खुदा का दुश्मन তিনি নিঃসন্দেহে মুশরিকদের সর্দারের মেয়ে ছিলেন। আর তার মেয়ে ছিল যে খোদার শত্রু, रद्द करके তাদের মেয়ে ছিল और उनके लिए दुआ যাদের পুরো জাতিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন এবং অভিশপ্ত করেছেন এবং দোয়া করতে বারণ করেছেন তাদের জন্য। फरमाते हैं শিয়াদের मुसलमान ইমাম এবং এই বুজুর্গ বলেন যে মুসলমান মুফাসসির রাসূলুল্লাহর স্ত্রীদেরকে আহলে বাইতে অন্তর্ভুক্ত করতে গিয়ে এটি ভুলে যায় যে সারার মাহাত্ম্য आजर पैदा সেই পরিবারের সাথে সম্পর্ক ছিল যে পরিবারে আজরের জন্ম হয়েছে, सारा की যার বড়দের একজন হলো তারা। इब्राहिम के लिए आग जलाई সারার মাহাত্ম্য এই সুবাদে যিনি ইব্রাহিমের জন্য আগুন জ্বালিয়েছিলেন, इब्राहिम যে আপাদমস্তক মুশরিক ছিল, আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে
आग में फेंक कर उनको दिल को নিজের ছেলে বা ভাতিজাকে আগুনে নিক্ষেপ করে নাকি শান্তি পেয়েছে। এটি পৃথক কথা যে আল্লাহ তাআলা সেই আগুনকে শীতল করেছেন। गाड़ के कुछ भी बाकी नहीं रहे। এখানে বাইত গিয়ে আহলে বাইতের বিষয়কে সম্পূর্ণভাবে বিকৃত করেছে এই শিয়ার। এতে এদের লাভও আছে, अबू तालिब की औलाद को भी কেননা পরে वहां से लेनी है। আহলে বাইতে আবু তালেবের तालिब अलैहि আওলাদকে অন্তর্ভুক্ত করে এরা, সেখান থেকে এরা বরকত সন্ধান করে। আবু তালেব আলাইহিস সালাম লেখে এরা, की रिवायत ऐसी नहीं मिलती। অথচ আবু তালেব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো রওয়ায়েত নেই। তার বয়াত করার রসুল্লাহর হাতে আবু তালেবের বয়াতের সুনির্দিষ্ট কোনো রওয়ায়েত নেই। আর সম্পর্কে এটিই পাওয়া যায় যে রসুল্লাহ, তো এটি হলো এদের চিন্তাধারার যে প্রবাহ, हासिल करने की कोशिश চিন্তাধারার বিকৃতি, কুফর कलम से এবং শিরিক থেকে সম্মান অর্জনের চেষ্টা করে। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সম্মান অর্জনের চেষ্টা করা এদের দৃষ্টিতে হারাম। সময় শেষ হয়ে গেছে।